আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রান্না। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে হালকা এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে। তো আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এগুলোকে ভেজেছি। তো এবার একটি কড়াইয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে আবার হালকা নেড়ে নিচ্ছি। এখানে একটু একটু করে অ্যাড করতে হবে আর নেড়ে দিতে হবে। এভাবে করে সব মশলা আস্তে আস্তে অ্যাড করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আবার আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, দিয়ে আবার মশলাটার সাথে এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এগুলো করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে আবারও ভালো মতো নাড়তে থাকতে হবে। মশলাটাকে কষানোর মধ্যে এটা স্বাদ, তো এটাকে অবশ্যই ভালো মতো কষাতে হবে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এবার আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার মশলাটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, দিয়ে মশলাগুলোর সাথে মাছগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে নারিকেলের দুধ, এটা বাসায় বানানো হয়েছে। তো এর মধ্যে আমি এবার নারিকেলের দুধটা দিয়ে দিব। এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে আসলে তখন এটা চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি রান্না। তো আমার এখানে দেখুন ঝোলটা খুবই সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখানে একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে বেশি ঝোল ঝোল রাখি না, এটা মাখো মাখো করলেই খেতে অনেকটা বেশি ভালো লাগে। তো আমি এরকম পর্যায়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। তো আমার আজকের ব্লগটি ছিল এ পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।